এবার চ্যাটজিপিটির ঘাড়ে মামলা। অভিযোগ ব্যবহারকারীদের সঙ্গী সেজে মৃত্যুর দিকে হাত ধরে টেনে নিয়ে গেছে তাকে। মাত্র 16 বছরের এই কিশোর ভেবেছিল তার সেরা বন্ধু এআই চ্যাটবট, কিন্তু সেই বন্ধু নাকি তাকে শিখিয়েছে মৃত্যুর পথ। আর সেই অভিযোগে আদালতের কাঠগড়ায় বিশ্বের আলোচিত এআই, নাম অ্যাডাম রাইন। হাসি খুশি, প্রাণবন্ধ, খেলাধুলা আর মজার ছলে ভরা এই কিশোরকে কেউ ভাবতেও পারেনি এমন এক পরিণতি অপেক্ষা করছে তার জন্য। অ্যাডাম বাস্কেটবল, ভিডিও গেম, জাপানিজ অ্যানিমে আর কুকুর ভালোবাসত, কিন্তু স্কুল টিম থেকে বাদ পড়া আর দীর্ঘ অসুস্থতা তাকে একা করে দিয়েছিল। অনলাইন পড়াশোনায় সে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময়ে পড়াশোনার কাজে ব্যবহার শুরু করে চ্যাটজিপিটি। প্রথমে আলাপ চলতো রাজনীতি, দর্শন বা গল্প নিয়ে, কিন্তু ধীরে ধীরে কথোপকথন ঢুকে পড়ে হতাশা আর আত্মহরণের ইঙ্গিত। নভেম্বরের এক চ্যাটে অ্যাডাম জানায় সে মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছে। চ্যাটজিপিটি তখন সান্ত্বনা দেয়, আশার কথা বলে। কিন্তু জানুয়ারিতে অ্যাডাম যখন নিজেকে শেষ করে দেওয়ার উপায় জানতে চায়, তখন চ্যাটবট তথ্য দিতে শুরু করে। ওষুধের মাত্রা থেকে ফাঁসির দড়ির উপকরণ সবকিছুই নিয়ে চলে আলোচনা। এক সময় চ্যাটজিপিটি তাকে ইঙ্গিত দেয় পরিবারের কাছে বিষয়টা না জানাতে। শুক্রবার বিকেলে মাতার ছেলের ঝুলন্ত দেহ খুঁজে পান আলমারিতে, কোনো চিরকুট ছিল না। পরে বাবা ছেলের ফোন খুঁজে পায়, সে ভয়ঙ্কর কথোপকথন। দেখা যায় মৃত্যুর কয়েক ঘন্টা আগে অ্যাডাম ছবি পাঠিয়েছিল দড়ির আর জিজ্ঞেস করছিল, এটা কি একজন মানুষকে ঝোলাতে পারবে? চ্যাটজিপিটির উত্তর হয়েছিল, হ্যাঁ, সম্ভবত পারবে। এই ঘটনার পর ভেঙে পড়া মা মারিয়া রাইন বলেন চ্যাটজিপিটি তার ছেলেকে মেরেছে। বাবা ম্যাট রাইনও বিশ্বাস করেন এআই ছেলেটিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাই তারা মামলা করেছে ওপেন এআইয়ের বিরুদ্ধে। বিশেষজ্ঞরা বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা সহানুভূতি দেখাতে পারে, কিন্তু মানুষের মতো সূক্ষ্ম সংকেত বোঝার ক্ষমতা নেই। সংকটে থাকা কারো পাশে দাঁড়ানো যেখানে মানুষের দায়িত্ব, সেখানে মেশিন শুধু কথোপকথন আটকে যায়। তাহলে দর্শক, যারা দিনরাত চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে মনের গোপন কথা উজাড় করে দেয়, তারা একবার ভেবে দেখুন, এআই হয়তো সহানুভূতির ভাষা জানে, কিন্তু মানুষের মতো বোঝার ক্ষমতা নেই। ভুল সময়ে ভুল পরামর্শ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, অ্যাডামের গল্প তার নির্মম উদাহরণ।